আমি আপনাদেরকে ব্রোকার সম্পর্কে একটু ধারণা দেই। এটা ছোট্ট একটা ধারণা। এখানে হচ্ছে ব্রোকারের আপনি একজন এখানে ট্রেডার, ঠিক আছে? এই জায়গাটায় আপনি একজন ট্রেডার, এখান থেকে আপনি ট্রেড করতেছেন ব্রোকারে। এটা হচ্ছে ব্রোকার। ব্রোকারের ডাটা এই দিক, এই দিক, হ্যাঁ, এই দিক, এই দিক মনিটরিং হয় এই জায়গাগুলাই, ঠিক আছে? দেখেন আপনাদেরকে ভালো মতো বুঝাই। মনিটরিং হয় এই জায়গায়, আবার এইটা যায় তাদের পার্সোনালি যে বিষয়টা আছে এইটা। দেখেন এইখানে যে মনিটরিং হয়, এইখানে ক্যালকুলেশন করে এখান থেকে তারা প্রফিট বের করে। ঠিক আছে? কেমনে প্রফিট বের করে দেখেন, আপনি যখন একটা ডাটা দিয়ে ট্রেড করবেন, একটা স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করবেন, সেই ডাটাগুলো কিন্তু এখানে মনিটরিং হয় যে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু মনিটরিং হয়। এখন তারা তো এত বোকা না যে আপনি একটা স্ট্র্যাটেজি নিলেন, ওই স্ট্র্যাটেজি দিয়ে সারা জীবন প্রফিট করবেন। এটা আপনার বাস্তব জীবনে, আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী, ঠিক আছে? আমি মার্কেটে এখন পর্যন্ত যতগুলো কনফার্মেশন নিয়ে আসছি, প্রথম হিউজ কাজ করছে, এটা আপনারা প্রমাণিত। এটা আপনারা প্রমাণিত। কিন্তু এখন কাজ করতেছে না কিসের জন্য? এই যে ডাটাগুলো ব্যবহার করছেন, দেখেন আপনি একটা স্ট্র্যাটেজিতে ধরেন 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড নিয়ে আপনি ট্রেড করছেন, লাস্ট 10 সেকেন্ড এই মনিটরিং হয়েছে এখানে, ঠিক আছে? আপনি 5 সেকেন্ড নিয়ে ট্রেড করছেন, এখানে মনিটরিং হয়েছে, ঠিক আছে? এখন আপনি 30 সেকেন্ড নিয়ে ট্রেড করছেন, এখানে মনিটরিং হয়েছে, এখানে 30 সেকেন্ড, ঠিক আছে? আপনি সরি, এটা 35 হয়েছে। আপনি 35 সেকেন্ড নিয়ে ট্রেড করছেন, তার নিচে মনিটরিং হয়েছে। দেখেন ব্রোকার এত বোকা না যে আপনাকে এখান থেকে তারা $5 প্রফিট দিবে। একটা জিনিস থিঙ্ক করেন, এখানে যদি প্রতিটা মানুষ যদি কম্পাউন্ডিং করতে পারতো, হাজার ডলার প্রফিট করতে পারতো দৈনিক, $10 থেকে $1000 যদি দৈনিক প্রফিট করতে পারতো, এই ব্রোকার কি থাকতো? ব্রোকারের অস্তিত্ব থাকতো বাংলাদেশে, এই পৃথিবীতে? না ভাই, থাকতো না। কারণ এই ব্রোকারের চালাকি হচ্ছে পুরোটাই সাইকোলজিক্যাল গেম। এই সাইকোলজিটা যদি আপনি না ধরতে পারেন, এখানে আপনার ক্ষমতা নাই যে কোনোদিনও আপনি মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসবেন। কারণ আপনি যখন এখানে থিঙ্ক করবেন আপের জন্য, ক্যান্ডেল যাবে তখন ডাউনের জন্য, ঠিক আছে? যখন আপনি থিঙ্ক করবেন ডাউনের জন্য, ক্যান্ডেল যাবে আপের জন্য। এই জন্যই আমি বলি যে যেই কয়েকটা কনফার্মেশন আপনি জানেন, সেই কনফার্মেশন গুলো সর্বপ্রথম মার্কেটে টেস্ট দিবেন, ঠিক আছে? মার্কেট 3 নিয়মে চলে। মার্কেট কয় নিয়মে চলে সবাই এই কথাটা মনে রাখবেন, ঠিক আছে? এখন পর্যন্ত যতগুলো আমি ট্রেডার বের করছি, এবং ধরেন আমি কোনো ট্রেডার বের করি নাই, বাংলাদেশে যতগুলো ট্রেডার আছে তারা সর্বপ্রথম মার্কেটে চেক দেয়। কেমনে চেক দেয় দেখেন, আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করছেন, এগুলো সবকিছু ক্লিয়ার করে দিই আমি, ভালো মতো বোঝার চেষ্টা করেন। ওটিসি মার্কেটের যে বিষয়টা, ওটিসি মার্কেটের যে অ্যালগোরিদম, এটা কি? হ্যাঁ, দেখেন আপনি এইখানে একটা স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতেছেন, দেখেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল চললো একটা স্ট্র্যাটেজি দিয়ে, তৃতীয়বার আরেক স্ট্র্যাটেজি চললো, দ্বিতীয়বার, ঠিক আছে? তৃতীয়বার আরেক স্ট্র্যাটেজি দিয়ে চললো। দেখেন এখানকার বিষয়টা, প্রথম স্ট্র্যাটেজি ছিল ভিন্ন, এটা না সরি, প্রথম স্ট্র্যাটেজি ছিল ভিন্ন, দ্বিতীয়টা ছিল ভিন্ন, তৃতীয়টা ছিল ভিন্ন। কারণ আপনার এখানে 3 রকম কনফার্মেশন আসছে মার্কেটে, 3 রকম, ঠিক আছে? আপনার এই সাইকোলজির সাথে এই সাইকোলজি মিল নাই, এই সাইকোলজির সাথে এই সাইকোলজি মিল নাই। আমি আপনাদেরকে বলি, ওটিসি মার্কেট প্রতি মিনিটে তার রিয়াকশন চেঞ্জ করে, তার কনফার্মেশন চেঞ্জ করে, ঠিক আছে? একটা কনফার্মেশন জানলেন আপনি, লাস্ট 10 সেকেন্ডের লেভেল এখানে ক্যান্ডেল এর নিচে ক্লোজ দিলে আমরা ডাউনের জন্য যাব, কিন্তু আপের জন্য কেন যায়? আপনারা এটা থিঙ্ক করেন, কেন আপের জন্য যায়? এটা আপনারা নোটিশ করেন না। কারণ এখানে নোটিশ করতে হবে, পরবর্তী ক্যান্ডেল যদি আবার নিচে থাকার পরে যদি ক্যান্ডেল আপে যায়, তৃতীয়বার ওইটাই হবে মার্কেট, তৃতীয়বার ওইটাই করবে, চতুর্থবার এর সাইকোলজিটা চেঞ্জ করবে। কারণ আপনি যখন এই সাইকোলজি দিয়ে ট্রেড করবেন, ওইখানে মনিটরিং হয়, প্লাস এটা তারা চেঞ্জ করে দেয়। যখন এই স্ট্র্যাটেজি দিয়ে দ্বিতীয়বার অথবা তৃতীয়বার যখন আপনি ট্রেড করবেন, যে এখানে আমাদের লাস্ট 10 সেকেন্ডের একটা লেভেল, এখান থেকে আমরা ডাউনের জন্য, গ্রিনের জন্য ট্রেড করব, তখন ক্যান্ডেল দেখবেন আবার সাইকোলজি পারফেক্ট। আপনাদের লসটা এইভাবেই হয়। ওটিসি মার্কেটের এগুলোই হচ্ছে ট্রাপ, বুঝতে পারছেন? ভাই নাইম ভাই, আমার একটা কথা ছিল ভাই। বলেন ভাই আপনার রিয়েল মার্কেটে তো ম্যানুফ্যাকচারিং একটু কম। কে বলে কম হয়? ভাই আরেকবার একটু বলবেন? এখানে বিষয় হচ্ছে ব্রোকার থাকে না ভাই। কোন ব্রোকার থাকে না রিয়েল মার্কেটে? ম্যানিপুলেশন কেমনে হয় আপনাদেরকে দেখাই দিব, দাঁড়ান 1 মিনিট। ম্যানিপুলেশন ব্রোকার কেমনে করে কটেক্স দেয়, দাঁড়ান এখানে, এবং আমি ট্রেডিং ভিউ যাব। ম্যানিপুলেশন মার্কেট কেমনে করে, কিসের জন্য করে, আজকে আপনাদের দেখাই দেব। দেখেন এখানে এই ডোজিটা, ঠিক আছে? এই ডোজিটা হচ্ছে আমাদের 8টা 20-এ 11 তারিখ,
এই ডোজি হচ্ছে আমাদের 8:20। এখন এখানে দেখেন 8:20 কই জানি দেখলাম ওই ডোজি ক্যান্ডেল। আপনাদের এই বিষয়টা বুঝতে হবে সর্বপ্রথম। এটা কি এখানে গ্রিন না? এই ক্যান্ডেলটা গ্রিন না? এখানে দেখেন তো, দেখা যায়? জি ভাই। এই যে গ্রিন হ্যামার, এটা কি করছে? রেড করছে না? জি হ্যাঁ, এটাই হচ্ছে ট্রাপ। কারণ এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে এটা করছে কিন্তু রেড। এটা আপনার গ্রিনের জন্য ট্রেড নেবেন, এটা হয়েছে রেড। ঠিক আছে, এর প্রাইস অ্যাকশন অনুযায়ী কি এটা একটা পারফেক্ট ইভিনিং স্টার, পারফেক্ট। আর এইখানে দেখেন এটা কিন্তু পারফেক্ট ইভিনিং স্টার না। ঠিক আছে, এখন আমি যদি এখানকার অর্ডার ব্লক, মেডিকেশন ব্লক সবকিছু ঠিক আছে, যদি আপনারা রিয়েল মার্কেট ট্রেড করেন, যদি আপনারা রিয়েল মার্কেট ট্রেড করেন, এই যে মেডিকেশন ব্লক, ঠিক আছে, মেডিকেশন ব্লক, এই যে এখানকার বিষয়টা দেখেন, মেডিকেশন ব্লক দেখেন, এই যে মেডিকেশন ব্লক মানে হলো মার্কেট এখান থেকে গিয়ে ব্রেক করে আবার এটা রেসিস্ট্যান্স মানে এসএনআর যেটা আমরাকে বলি, এসএনআর জোন হিসেবে এখানে ঢুকছে, প্লাস গ্রিন ক্যান্ডেল আসছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। নিচে আমাদের সাপোর্ট, এই সাপোর্ট লেভেল ব্রেক করছে, নিচে আমাদের সাপোর্ট, এই সাপোর্ট লেভেল ব্রেক করছে, সুন্দর করে গ্রিন ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, এগুলো মাত্র আপনারা ট্রেড করতে পারবেন যে প্রাইস অ্যাকশন বেসে। ঠিক আছে, এখানে যদি আপনারা ব্রোকারের যে রিয়াকশন এটাও ধরতে পারবেন, ব্রোকারের একটা বিভিন্ন রিয়াকশন আছে, এটাও ধরতে পারেন, বিভিন্ন ব্রোকারের বিভিন্ন রিয়াকশন। এই কটেক্সের রিয়াকশন আলাদা, বিনোলার রিয়াকশন আলাদা। হ্যাঁ, এখানে যদি আপনারা দেখেন যে লাস্ট অফ দ্য টাইম বাই রিকভার করলো, বিনোলাতে দেখবেন যে কোনো রিকভার নাই, ক্যান্ডেল ছোট হয়ে আছে। বিভিন্ন ব্রোকারের বিভিন্ন রকম প্রাইস অ্যাকশন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই বিষয়টা সাইড নিই।